बगिया कोयलिया भोरे भोरे, बगिया कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। তাহলে বুঝতে পারলেন যে রোজা রাখাটা হলো নেকির কাজ। যদি নেকির কাজ করতে গেলে স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজ করলে অনুমতি কতটা দরকার আছে। নেকি নাফল রোজা করালে যদি অনুমতির প্রয়োজন হয় নেকি করতে, তাইলে অন্য কাজে কতখানি অনুমতি নেওয়া দরকার আছে। ভালো করে আর একটা কথা বুঝলেন, একটা মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, একটা মহিলার ওপরে আল্লাহ এমন দাওলাত দিয়েছে যে হজ ফরজ হয়ে গেছে ওর উপরে, কিন্তু তার মুহরিম নেই। মুহরিম বুঝেন তো, যার সাথে বিয়ে দেওয়া হারাম, যার সাথে বিয়ে দেওয়া হারাম। যেরকম নিজের ভাই, নিজের ভাইগিনা, নিজের ভাইস্তে, নিজের মামু, নিজের চাচা, এরকম লোকগালা, নিজের নানা, নিজের দাদু, যে লোকগালার সাথে বিয়ে দেওয়া হারাম, এই লোকগালা যদি থাকে তার সাথে যে হজ করে চলে আসবে। কিছু বলছেন নাকি? মহিলা মহলে আবার কি বলছেন বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা মহলে আবার 3 জন লোক যাবে, এদের হাতে দান দিয়ে দিবেন। যারা বাকি আছেন এখনো দেননি, দিচ্ছি মনে করে। মোরশাদ আলী, মুন্তাকিব, আনোয়ার হোসেন, আর ওখানে সাফিউর আছে সম্ভবত শীর্ষার, ওই সাফিউরকে নিয়ে নেবেন। মোরশাদ আলী, মুন্তাকিব এবং আনোয়ার হোসেন মার্চান্ট এবং শীর্ষার সাফির রহমান, এই 4 জন তাড়াতাড়ি ওই মহিলা মহলে চলে যান। মহিলা মহলে চলে যান, তাড়াতাড়ি দানগুলো নিয়ে আসুন। তো মা বোন, আমি আপনাদের মেহমান, সেই পূর্ণিয়া থেকে এসেছি, মুসাফির মানুষ। 10টা টাকাও হইলো আপনারা দোয়া নেওয়ার জন্য আমার কাছে। আমি এটুকু আপনার কাছে আবদার রাখবো, মেনে চলেন। আপনার কাছে আমি চা খাইতে চাইলাম, তা আপনি চা খাওয়াবেন না? আপনার বাড়ি যদি আমি যাই বলে যে এক কাপ চা খাওয়াবেন কিনা? তো ওই মনে করে আপনি চায়ের টাকাটা কম করে 10টা টাকাও আল্লাহর ওয়াস্তে দিয়ে যায়েন, আমার কাছে দোয়া নিয়ে যায়েন। এটুকু আপনার কাছে আমার আবদার থাকলো, যাচ্ছে আপনাদের কাছে, আপনারা দিবেন আর বক্তব্য দিকে শুনেন। তাহলে কি বলছিলাম, যে একটা মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায় আর তার মুহরিম নেই, ওর মামাতো ভাইয়ের সাথে, ওর চাচতো ভাইয়ের সাথে, ওর খালাতো ভাইয়ের সাথে, দেবরের সাথে, প্রতিবেশী ভাইয়ের সাথে যদি বলে যে আমি হজ আদায় করতে যাব, ওরা যাচ্ছে, তো তবু যেতে পাবে না, তার হজ করতে যাওয়ার আদেশ নেই। তো হজ একটা ফরজ হজ যদি মামাতো ভাইয়ের সাথে আদায় করতে না পারে, খালাতো ভাইয়ের সাথে আদায় করতে যেতে না পারে, তাহলে খালাতো ভাই আনতে আসলে তার সাথে যাওয়া যাবে? हाँ, अगर रवा लोग सुने खातिर तैयार बानी तो हम सुनावे खातिर तैयार बानी। हाँ, भोजपुरी कितना सुने के बाद भैया हमार गोडाउन एकदम फुल, गोडाउन हमार फुल बा। हाँ, तो भाई বলছিলাম কি, একটু খালি এদিকে লক্ষ্য করেন, হাদিসটা খালি সহি করে দি, তারপরে ফের আপনাকে দিচ্ছি। তো কাবার মতো পাক জায়গাতে যদি মামাতো ভাইয়ের সাথে যাইতে না পারে, তো মামাতো ভাই আনতে এলে ওর সাথে বেহু পাঠা যাবে? আনতে আসে না, আসে না, চাচতো ভাই আনতে চলে আসে, দেওর আনতে চলে আসে, পেঠাবেন না বেটি, পেঠাবেন না। না, শরীয়তে ইজাজত দেয় না, ও যতই রাগ করুক গা, কিছু আর বহিন বেটা জীবনে আসেনি, ছোড়াকে পেঠালছি আনতে, তো ফের পেঠাইনি, ফতুয়াগিরি বলে পেঠাইতে হয় না, তার লেগে পেঠাইনি।
হ্যাঁ, শরিয়ত শরিয়তই আছে, ও যা করবে তাই বলুক। তো ভাই আজ লাজ লজ্জা তো সব হারিয়ে গেছে। লাজ লজ্জা হারালছে না হারাইনি? আইল কাইসান জামানা বুঝাইবে না করে, যেকরা চাহি লজাবে কে ও লজাইবে না করে। কোন যুগ আইলো বুঝতে পারি না, যাকে লাজ শরম করার কথা লাজ শরম করে না। বাপ संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। এক যুগ ছিল, বাপ যদি একটা বই কেছে তো মাথা নত করে বাড়িয়ে চলে গেছে ছেলে। আর আজ যদি ওকে বলে ও বুড়া হে, যদি ওর খুনে এত তাকত থাকে তো আমি তো ইয়ং, আমার কত হইতে পারে, আসুক তো দেখি দেব ওকে, এই কথাই বলছি সিধাই। তো বাপ संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई, लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। या तो জালসা হচ্ছে, এত করে বোঝা যাচ্ছে তোরা রাস্তায় যাইস না, তোরা বাজারে যাইস না, তারপরে দেখেন বাজারে আল্লাহ রে আল্লাহ দল দল করে হাঁটতে আছে, হাঁটতে আছে। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। ऊंचा गुल्लर चप्पल पिंधे আর একবার ঝলঝল একটা কাপড় পিন্ধে, আর কইবে যে হ্যাঁ বোরখা গায়ে দিয়ে এসছে। এখন বোরখাও তো ওরকমই ভাই, বোরখাতে খালি ঝকঝক লাগা আছে খালি, আর বলের জোড়াকে আরো চমকিছে, আর সাইনবোর্ড খান উল্টে দিয়েছে, সাইনবোর্ড খান উপর দিকে উল্টে দিয়েছে, আর মুখখানটা আরো চকমক করছে। কইছে কেউটা গেল বে, কইছে কে নেবে, চিনতে পারলি নেবে, ওইটা দক্ষিণ দিকের ওই ওয়ার বেটি। কইছে জিনিস খানটা কত সুন্দর, কইছে যে নম্বর পাইতুম তাহলে তো, কইছে ওই ক্লাসে আর চাষতো বহিন পড়ছে, নম্বর পাইলবি, লক্ষ্য থাকে। এবারে শুরু হবে নম্বর, নম্বর লেওয়া দেওয়া হবে, তারপরে শুরু হবে মোবাইলে চ্যাটিং, আর একদিন পিঠে বাঁধবে বেটিং, পিঠে ব্যাটিং বাঁধতে কইছে রবিবারে বার হয়েছে, কইছে কোনটা যাচ্ছিস গে, কইছে প্রাইভেটে যাচ্ছি, কইছে আজ যে রবিবার গে, আজ রবিবারে কোন প্রাইভেট, কইছে তাও স্যার ডাইকেছে, কইছে তাও স্যার ডাইকেছে, ওকে স্যার ডাইকেছে না স্যার ডাইকেছে। সোমবার মঙ্গলবার ওর স্যার ডাইকেছিল, আজ রবিবারে ওর স্যার ডাইকেছে। সালিয়া পার একবারই ছাইলে কোলে করে 1.5 বছর পরে ঘুরেছে। এই বিয়ে জায়েজ না না জায়েজ, রাসূলের হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনে ওয়ালিহা ফানকাহুহা বাতিলুন, ফানকাহুহা বাতিলুন। जब हमार गाड़ी स्टेशन से खुल जाला तो बीच में कबो डीजल मोबिल ना डाले ले, काहे के भैया। अच्छा रउए लोग बताइए, रास्ता में चलत चलत अगर गाड़ी पेट्रोल पंप में घुस जाई और गर्मी के मौसम बा और पेट्रोल डाले में 10 मिनट लेट हो जाई तो मन खिसियाई की ना भैया? মন রাগে কি রাগে না, যে সালার বেটা সালা এখন কি করছিল বে, তেল ভরতে দিচ্ছে এখন গরমে, তো মন রাখবে কি রাখবে না? তো ওরকমই এখন আমি হন ড্রাইভার, আপনারা হলেন আর প্যাসেঞ্জার, এখন আমি এখানে তেল ভরবো আর আপনারা রাখবেন না রাখবেন না। তার লেগে আমি কোনোদিন স্টেজে চা খাই না ভাই, হ্যাঁ তার লেগে আমি স্টেজে কোনদিন চা খাই না। তো আল্লাহর নবী বললেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনে ওয়ালিহা ফানকাহুহা বাতিলুন, ফানকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে, কোন বাকেরা মেয়ে যদি গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে লাই, পালালছে কেনে? ওর বাপ মানবে না তার লাগি তো পালালছে, ওর ভাই মানবে না তার লাগি তো পালালছে। পালার কারণটা কি? মানলে বাড়তি বিয়ে হইতো, কইছে না এমনি দিবে না, চল পালিয়ে যাব। তো পালিয়ে বিয়ে করার কারণটা তোর বাপ কোনটা পেলে ওখানে? বিনা গার্জেনে
যদি কোনো সাবাবে বা বাকেরা মেয়ে যদি বিয়ে করে লাই, নবীজি বলছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, এই বিয়ে হবে না, হবে না, হবে না। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खोजा तलई का मारे खातिर से में। तो बोलছিলাম আমার নবী বললেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, স্বামীর অনুমতি ছাড়া না যদি মহিলা নাফল রোজা রাখতে চায় তবে রাখতে পাবে না, তার জন্য হালাল হবে না। তাহলে বুঝলেন 3 নাম্বার হলো ও মা বোন আমার, স্বামীর অনুমতি নিতে হবে। কয়টা কথা হলো? 1 নম্বরে স্বামীর খিদমত করতে হবে, 2 নম্বরে কি বললাম আদেশ মানতে হবে, 3 নম্বরে কি অনুমতি নিতে হবে। এবার আসেন 4 নাম্বার, 6টা হক বলেছিলাম কিনা, 4 নাম্বার স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না। বলে দিলে মুলবি 12টা বাজিয়ে নিজের মনে কাপড় কিনাই হয়ে গেল। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল স্ত্রী খরচ করতে পাবে না। যদি অনুমতি দেয়, অনুমতি ছাড়া 1 টাকা খরচ করতে পারে না, আর অনুমতি দিলে 1 লাখ টাকাও খরচ করতে পারে। দলিল আসেন, এই হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম ওয়া আলা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বললেন মহিলারা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যখন এই কথা বললেন, চট করে একটা লোক প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালা তুআম, যদি কাউকে নিজের মনে খেতে দেয়। কত সুন্দর প্রশ্ন না? প্রশ্নটা সুন্দর নয় কেন? আমার ইনকাম করা টাকাতে চাল আছে, আমার ইনকাম করাতে টাকাতে ডাল আছে, আমার ইনকাম করা টাকাতে তরি তরকারি আছে। তাহলে নিজের মনে যদি কাউকে খেতে দেয় তো খেতে দিতে পাবে না, পাবে না। এটাকে মাল ধরা যাবে না, যাবে না। চট করে প্রশ্ন করে দিলেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর রাসূল, ওয়ালা তুআম, যদি কাউকে খেতে দেয় তাইলে মাল কি, এটা কি মাল ধরা যাবে? নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল নিজের মনে মহিলা কাউকে খেতেও দিতে পাবে না। হাদিসের খালি যদি ব্যাখ্যা করে চলে যায়, কাল হনে একটাও ফকির ফকিরনি ভাত পাবে না। দিবে কবে পূর্ণের কাল এই কথা কহে যদি খালি চলে যায়, কাল ফকির আর ফকিরনি চলে আসে এই গ্রামে, আইসা কয়ে মাকে 2টা খাদ্য তো কয়ে মা কইছে কেন রাইতি জালসা শুনেছি পূর্ণের মুলবিটা এসছিল বলে গেছে, হ্যাঁ, যে নিজের মনে খাইতে দিতে পাবে না, হার স্বামী বিদেশে আছে, ঠাম সদিয়াতে আছে, ফোন করছি, যদি কহে তাহলে দিব। তো জয় টাকার খাইবে না, তোর থেকে বেশি ফোনে টাকা লেগে যাবে। হ্যাঁ, আর না তো থাম, তুই বস, হার স্বামী গেছে মাঠে আর মোবাইল নিতে ভুলে গেছে, আসবে তখন জিজ্ঞাসা করবো করে তোকে খেতে দিব, থাকবে ফকির নি বসে। ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, এবার শুনেন। ফকির মিসকিনকে দেওয়ানো যাবে, তাইলে বলবেন কাকে দেওয়া যাবে না? যেমন কেউ এসছে, মামাতো ভাই এসছে, খালাতো ভাই এসছে, দেশ মুরগা নিয়ে চলে এলো, ইটা ফাট ওটাও করে বানাচ্ছে, খাওয়াচ্ছে, তো কাউকে যদি খেতে দেয় তো অনুমতি নিতে হবে, কিন্তু ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আম্মা আয়েশা বলছেন একদিন আমার বাড়িতে, আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা 2টো বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টো
বাচ্চা মেয়ে আছে না, আমাদের গ্রামেও আছে, আপনাদের গ্রামে অনেক সময় দেখবেন যে ফকিন্নির সাথে দুটো বাচ্চা আছে, তিনটা বাচ্চা আছে। তো আম্মা এসা বলছেন যে দুটো বাচ্চা মেয়ে, ছোট ছোট বাচ্চা মেয়ে সাথে আছে। মহিলা আমার বাড়িতে এলো, আসার পরে আমাকে বলছে, আম্মা কিছু থাকলে দেন তো, খুব খিদে লেগেছে। নবীর বাড়ি যাচ্ছি, হয়তো পেট ভরে দুটো খেতে পাবো। আজ যদি প্রধান হয়, মুখিয়া হয়ে যায়, 5 বছর খাওয়ার মতো সম্পত্তি জমা করে লাই। এমএলএ হয়ে যায় তো 10 বছর খাওয়ার সমান সম্পত্তি জমা হয়ে যায়। এমপি হলে লাইফ সেটেল করে লাই। আমার নবী তো সারা বিশ্ব জাহানের বাদশা, কিন্তু আমার নবীর সম্পত্তি, আমার নবীর বাড়ি কয়তালা, আমার নবীর বাড়ির টাইলস মার্বেল কিসের, আমার নবীর বাড়ির ছাদে কি ফল সিলিং ছিল, কিসের ফল সিলিং ছিল জানবেন? फूसों के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसेर बाड़ी ओरे अल्लाह टाटे, ফুসের ছাউনি, খাজুরের পাতার ছাউনি, আর টাটের বিছানা। টাট মানে হলো খাজুরের পাটি, খাজুরের পাটির বিছানা কতখানি মোটা। আল্লাহ রে আল্লাহ, উমর ফারুকের জবানে শুনলেন। একদিন দুপুরের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়ি এলেন। দুপুরের সময়তে কোনো কাজ বিশেষে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল দুপুরের সময় ঘুমিয়েছিলেন, কেলুল্লাহতে ছিলেন, আরামে ছিলেন। আল্লাহর নবী উমরের আওয়াজ পায়া, উমরের শব্দ পায়া খালি গায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ম্যাকটাই বাজে, এটা এগুলা ম্যাক হইল, এগুলা ম্যাক হইল। একটা জালসা করার পরে আর দ্বিতীয়টা করার লেগে চিন্তা করতে হবে। এরকম করে লোক দিলে টান টান করে আওয়াজ করবে, আর এখানে মারা চলেছে, একটা শব্দ হয় না। বলেন আপনার ঘেতে একদিন ভাই চালিয়ে দিবেন, কিন্তু আমার ঘে প্রত্যেক রাত 2 ঘন্টা করে বকতে হয়। দিনে জার্নি করো, রাতে বকো, যা হোক কোন রকম এখন টানতি হইবে। যখন ঘাড়ে বজলিয়ে নিয়েছি তখন টানতি হইবে। তো বলছিলাম কি, উমরের আওয়াজ পেয়ে আল্লাহর নবী ঘরের বাইরে আসলেন। যখন ঘরের বাইরে আসলেন, আল্লাহর রাসূলের শরীরের দিকে দেখে উমর ফারুকের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে লাগলো। কেনে? আল্লাহর রাসূল খাজুরের পাটিতে শুয়েছিলেন, আর এমন ভাবে শরীরে দাগ পড়েছে যেমন খালি খাটে ঘুমাইলে দাগ পড়ে যায়। পড়ে না? পড়ে না? ওই আল্লাহর নবীর শরীরে এমন ভাবে দাগ পড়েছে মনে হচ্ছে রক্ত ফুটে বেরিয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, উমর ফারুক আল্লাহর নবীকে দেখে সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিলেন। আর ছাড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মোটা করে খাজুরের ভুসি দিয়ে একটা তোশক বানিয়ে আনবো। আল্লাহর নবী বলছেন, উমর রে, আমি মোটা বিছানায় শুয়ে আরাম করতে আসিনি, আমি মোটা বিছানায় শুয়ে আরাম করতে আসিনি, আমি এসেছি বিশ্ব মানবের কল্যাণের জন্য, আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। আল্লাহ রে আল্লাহ, ওই নবীর কথা শুনেন। ফুসোকে ছাউনি মে টাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। अरे भुखवा से बांधिलन सिकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आबे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे
मछरिया तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया। ওই ভিক্ষিকা মহিলা, ওই ভিক্ষুক মহিলা মনে মনে ভাবছে নবীর বাড়ি যাব, পেট ভরে দুটো খেতে পাবো, সন্তানেরাকে দুমুঠ খাওয়াবো, এই মনে করে আম্মা আয়েশার কাছে চলে গেলেন। আর যাওয়ার পরে বলছেন, আম্মা যদি আপনার কাছে কিছু থাকে দয়া করে আমাদেরকে দেন, আমরা না খেয়ে আছি, আমরা অনাহারে আছি। আম্মা আয়েশা বলছেন, ওই মহিলার মুখের দিকে দেখা যায় না, মুখটা শুকিয়ে সেটে গেছে, পেট পিঠে লেগে গেছে, এরকম অবস্থায় আমার কাছে এসে সওয়াল করলো। আর কিন্তু আমি কি করব? সেই দিন নবীর বাড়ির খবর শুনেন আম্মা আয়েশা নিজের ঘরের খবর বয়ান করছেন যে আমি ঘরের ভিতরে গেলাম, কিন্তু ঘরের ভিতরে আমার সেই দিন কি আছে? দিনার নাই, দিরহাম নাই, যাও নাই, আটা নাই, চাউল নাই, কিছু নাই। কি দিয়া বিদায় করব? কি খেতে দিব? খুঁজতে খুঁজতে কি পেলাম? সহিহ বুখারীর ইবারত। আম্মা আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর পাওয়া গেল। কি পেলাম ঘরে? গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া আর ঘরে কিছু নেই। একটা খাজুর ছাড়া ঘরে আর কিছুই নাই। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। একটা খাজুর ছিল ঘরে, আমি নিজে মুখে দিতে পারতাম, দিলাম না। আল্লাহ রাসূল একটু পরে বাড়ি আসবে, রাসূলকে কি এগাবো, ওইটা রাখতে পারতাম, রাখলাম না। আম্মা আয়েশা কেন কি দিলেন? যে আল্লাহ রাসূল জীবনে কোনো সায়েলকে ফিরাননি, এই জন্য তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, ওই খাজুরটাই এনে আমি দিয়ে দিলাম। এবারে এখানে এই হাদিস থেকে আপনাকে আমি পরীক্ষা করব একটু, যে আম্মা আয়েশার কাছে সওয়াল করেছিল, একটা খাজুর ছাড়া বাড়তে কিছুই ছিল না, সেটাই বাহির করে দিয়ে দিয়েছেন। আমি এত দূরের মুসাফির, আপনার কাছে সওয়াল করছি, 10টা টাকাও যদি পকেটে থাকে, আপনারা মনে করেন না যে চান্দা শুরু করে দিয়েছে তো আমরা পালিয়ে যাব, পালাইয়েন না, বক্তব্য রেখে বক্তব্য করব। তবে মধ্যখানে খালি আপনাকে একটু পরীক্ষা করব যে আম্মা আয়েশা কাছে যেমন সওয়াল করলেন, তাই একটা খাজুর ছিল সেটাই বাহির করে দিয়ে দিলেন। আপনার পকেটে যদি 10টা টাকা থাকে, আমি সায়েল আপনার কাছে সওয়াল করছি, এই মাদ্রাসা মসজিদের জন্য, মসজিদের মুখ ফুটে না, শেষ চাইতে পারে না, তার পক্ষ থেকে আমি আপনার কাছে হাত চাচ্ছি, ভাই 10টা টাকা হলো, আপনাকে আমি বলেছি যে যতটি লোক আছে 5 টাকা হলো একটা আমাকে দিয়েন। কেন? আরে আমি বলিনি যে 5000 টাকা দেন, আমি বলবো না 1000 টাকা